ওনার শাস্তি হচ্ছে ওনার ছেলে যে অপরাধ করছে ওই অপরাধের জন্য ওনাকে জুতার মালা পরে সারা গ্রাম ঘুরাইতে হবে। না তোমার শাস্তি। মা, ও মা, এই যে আমার আম্মা, সালাম করো সালাম করো। আরে আরে খারাপ কেউ আর তুই না জানা হঠাৎ চলে এলি। মা ওই মানে কি কমো তোমার, আমার ও আমার বউ মা। এই মারে সালাম করো। না না দেখো কিসের সালাম করবা? কিরে তুই বিয়া করছিস মানে এসব তুই কি কইতেছস? তোর বাপ যদি জানে তুই বিয়া করছস কি অবস্থা হবে বুঝতে পারছস? মা ও আমার ছাত্রী, মানে একটা ঘটনার কারণে ওরে আমি বিয়ে করে ফেলেছি মা, মাইনা নাও মাইনা নাও। ও আল্লাহ, কস কি ছাত্রীরে বিয়া করছস মানে? কি কস? তুই বিয়া করছস? আপা আমি সব খুইলে কমু, এখন একটু মায়েরে তুমি একটু থামাও, সব বুঝাই কইতেছি। ওরে আমি পড়াইতাম, পড়াইতে পড়াইতেছে মানে একটা ঘটনা ঘটে গেছে, এখন আমি বিয়ে না করে কোনো উপায় ছিল না আপা, সব বুঝাই কইতেছি তোমারে। তুই কথা কইস না, তুই কথা কইস না, এই মুখে তুই কথা কইস কেমনে? তুই তো ছাত্রীরে বিয়া করছস। ছি, আমি এখন আব্বারে ডাকে নিয়ে দিছি। আব্বা আব্বা। ও মা তুমি তো বুঝতেছো যে আমি একটা তোর বাপে জানলে আগুন লাগাই দিব। আল্লাহ, আমি কার মুখ দিয়ে ঘুমে তুটলাম? এই জন্য তোর বাপে এত কষ্ট করে তোর লেখাপড়া করাইছে। হাই ভাইয়া হাই, তোমার লজ্জা করে না? তোমার পরিবারের কোনো শিক্ষা নাই? হ্যাঁ, তুমি একজন সার পাইলে আর কাছে বিয়ে হয়ে গেলা? আল্লাহ, এত বড় ভাই আমার সংসারের মধ্যে আছে, ওই কথা চিন্তা না করে আব্বা আব্বা আব্বা। হ্যাঁ আচ্ছা লো চলো। হ্যালো আল্লাহ, তুমি আমার মরণ দাও। ও মা ও মা ও মা। শালি ভাই কারণে ইস্যুস, হ্যাঁ কি হচ্ছে সেগুলা? আব্বা আমি সব খুলে কইতেছি আব্বা, আমি মানে একটা বিপদের মধ্যে পড়ি আব্বা, ও আমার ছাত্রী ছিল আব্বা, ওরে আমি বিয়ে করে লই আইছি আব্বা। তুই মাস্টার হইয়া তুই হ্যাঁ তুই মাস্টার হয়ে ছাত্রী বিয়ে করছিস, তুই তো মানুষ। একটু মাথাটা ঠান্ডা করো। বইনার কথা ভাবলি না? হ্যাঁ গায়ের রক্ত পানি করিয়া তারপর তোরে মানুষ করে তোরে ঢাকায় পাঠাইছি পড়াশোনা করতে, তুই কি করছিস? জায়গা জমি বিক্রি করা ওই পিছনে ঢালছো। মানুষের মতো মানুষ হইব, তোমার মাথায় দিলে আসবো। এখন কি করলো? নিজে পরে তো এই ছাত্রীর ওই বিয়ে করে নিল। তোমরা তুই চুপ কর। তোর জন্য আমাকে জীবনটা আরো শেষ হয়ে যেতেছে। একটা বার ভাবলি না তোর এই বইনের কথা? এত বড় বইনারে বিয়ে দিতে পারলাম না, আর কেমনে বিয়ে দেবো? সব তোর পিছনে খরচ করছে। একটা আমার দোষ এখন সব কিছু, হ্যাঁ আল্লাহ দিয়া দিয়ে পোড়াটার মাথা খাইছো, এখন আবার আমার দোষ? হ্যাঁ সব তোর জন্যই, তোর কারণে আজকে এই অবস্থা হয়েছে। মার 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 মার। আপা তুমি একটু আব্বারে বুঝা আপা। ও কি বুঝাবো? ও কি বুঝাইবে আপা? আমার নেই তোরে আমার বাড়িতে সত্যি দে। আব্বা 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 আমি সব বুঝাই কইতেছি আব্বা, তুমি একটু আবার বুঝাও। এ ওদি ঘরে যাই লইয়া, তোর কারণে আজকে পোলাটার এই অবস্থা। তুই আল্লাহ দিয়ে দিয়ে আজকে আমার কারণে হইছে, তোর কারণে হইছে। এগুলাই পারবা আর আমার কি লাইতে পারবা? বলার পিছনে সব খরচ করছে, ঠিক হইছে। আমার কি দোষ? আমার কি দোষ? তার বাপে যে আমার উপর জুলুম করে, বলার লাগে পারে না জুলুম করতে। একটা বার ভাবে না নিজের মাইয়ার কথা।
শোনো না, একটা কথা বলি। বলো। আমার না এই বাড়িতে থাকতে একদমই ইচ্ছে করছে না। চলো না আমরা এই বাড়ি থেকে অন্য কোথাও যাই, গিয়ে আমরা একটা বাসা দেখে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। আরে বাসা ফ্ল্যাট আমার কি ওই পরিমাণ টাকা আছে নাকি তুমি বলো? তোমাকে পড়াইতাম, তোমার আব্বুর কাছ থেকে যে টাকা পাইতাম এটাই দিত, আমি মেসেজ চলতাম। এখন তোমাকে বিয়ে করে নিয়ে আসছি। আচ্ছা শোনো, তুমি চিন্তা করো না, আমার আব্বা আম্মা দুজনে ভালো মানুষ, এখন মেনে নেয় নাই, দেখবা কয়েকদিনের মধ্যে মেনে নেবে। একটু 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 ধৈর্য ধরো। না না, তোমার আব্বু যেভাবে রিয়াক্ট করেছে, তোমাকে জুতা দিয়ে মারতে আসছে, আমার খুব ভয় লাগতেছে। যদি তোমাকে ওরা মেরে ফেলে? আরে না না, আরে আমার আব্বা আমার হ্যাক ছেলে, আমি, তুমি বুঝো না কেন? আমার তো আর অন্যরকম। আপা, আমি না তোমার আদারের ছোট ভাই, তুমি একটু আব্বা আমারে বোঝাও না। তোমার তো বুঝতে হইব যে একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, এখন সেইটা নিয়ে যদি বাড়ির মধ্যে চিল্লাচিল্লি হয়, মাইসেও তো খারাপ করব। কও, ও আমার অনেক ভালোবাসে, আমিও ওর অনেক ভালোবাসি। সেই কারণে ওর আব্বা চাইতেছিল যে ওরা নাকি বলে কার কাছে বিয়ে দেবে, ওর এক ফুফাতো ভাই অস্ট্রেলিয়া থাকে, তো ওর আব্বা তার লাগে নাকি বিয়েটাই করছে, আর বিয়ে দিয়ে অস্ট্রেলিয়া পাঠাই দেবো। এইটা শোনার পরে সিনথিয়ার মাথা ঠিক নেই, ওদিকে আমারও মাথা ঠিক নেই, কারণ দুজনে তো ভালোবাসে পালাইছি। সেই কারণে ওরা নিয়ে আইছে। আপা দেখবা, আমি চেষ্টা করলে আবার একটা চাকরি জোগাড় করতে পারবো। আপা আমার বিশ্বাস আছে, তুমি একটু আব্বা আমারে বোঝাও না। কি করি সেলিম, তুই আমার খুব আদরের ছোট ভাই, আমার আদরের ছোট ভাই হইয়া তুই এই কাজটা করছিস কেমনে? আমার আদরের চাইতে তুই আব্বা আম্মার কত বেশি আদরের, এটা কি তুই ভুইলা গেছস? তুই আমার কথা ভুইলা গেছস, আমি মাইনা নিলাম। আমার দায় থেকে তুই হাত মুছতে ফেলছস, তাও আমি আমার মন রে বুঝাইলাম। তুই একটাবার ভাবস নাই আব্বার এই বয়সে আব্বা কত কষ্ট করতেছে তোর লেগা। আম্মা একটু ভালো মন্দ খায় না। কেন খায় না জানোস? ওই যে তুই ঢাকায় থাকস, ঢাকায় থাইকা জানি তোর একটু কষ্ট না হয়, তুই যেন একটা বুইরা একটা ভাত খাইতে পারস, তারা টাকা জমায়া জমায়া তোরে ঢাকায় পাঠায়। আর তুই তাগো চেহারাটা কেমনি বুইলা গেলি ভাই? আব্বার কয়েকদিন আগে প্রেশার লো হয়ে গেছিল, মুরগি কটা ডিম পারছিল, এটা খাওয়াইতে নিয়ে গেছিল মায়। আব্বাই কি কইছে জানোস? কইছে না না, আমি এটা খাবো না, আমি এটা খাইলে আমার পোলায় ঢাকায় ভালো থাকবো না, এটা বেচলে 2 টাকা আইবো। একটা মুরগি পালে সেটাও রাইখা দেয় তোর জন্য, যেন তুই আইয়া বাড়িতে 2টা ভালো খাইতে পারস, তোর যেন কষ্ট না হয়। এই কষ্টগুলো কি সেলিম তুই কোনোদিন দেখতে পাস নাই? তুই কি বুঝস নাই যে তারা দিনের পর দিন কত যন্ত্রণা সহ্য কইরা তোরে ভালো রাখার চেষ্টা করছে? আমার বাপের কি এই বয়সে কাজ করার বয়স? যেই বয়সে তোর মতো একটা পোলা কাজ না কইরা, টাকা পয়সা বাড়িতে না পাঠাইয়া তুই কি উপহার নিয়ে আইছস? একটা মাইয়া, যেই মাইয়াটা তোর হাঁটুর বয়সের, তোর ছাত্রী, তোর এই শিক্ষা দিছে। এই শিক্ষা পাইছস আমার কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে, আমার বাবা মার ভালোবাসার কাছ থেকে। তুই একজন শিক্ষক হইয়া কি করছস? ওর বাপ মা তোর কাছে কত বিশ্বাস করে পড়াইতে দিছে, আর সেই বিশ্বাসের মর্যাদা তুই রাখছস না? পারছস বাপ মার মর্যাদা রাখতে, না পারছস ওর বাপ মার মর্যাদা রাখতে। একটা বার কি তোর বিবেক কাজ করে নাই? এই মায়াটা তুই কেমনে ভাগায় নিয়ে আইছস? এখন তোর মতো শিক্ষকের কারণে অনেক শিক্ষকের এই মর্যাদাটা নষ্ট হয়ে গেছে। তুই কি বুঝস? তোর কারণে হাজার শিক্ষকের উপরে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাইব। আপা ওই যে তোমারে কইলাম না, মানুষ আসলে যদি কাউরে ভালোবেসে ফেলায় তখন মানুষ অন্ধ হয়ে যায়। আমার আসলে মাথার মধ্যে কোনো কিছু কাজ করে নাই। ও যখন আমারে কইলো যে আমার আব্বা আমারে বিয়ে দিয়ে দিব, তখন আমার মাথা একদম ঠিক ছিল না আপা। সোজা ওরে আমি কাজে অফিসে যাই বিয়ে করে লইছি আপা। ভাই ভালোবাসস না তুই ওরে? ও বাস্তবতা কারে কয় জানে? ও এসিতে থাকা মাইয়া, শরীরে গরম লাগলে এসির বাতাস খায়। তোর বাড়িতে তো কারেন্ট নাই, আজকে আসে না কালকে আসে, এটা কোনো নিশ্চয়তা নাই। যখন গরমে অন্ধকারে ঘুটঘুটা জীবন যাপন করব, এই মাইয়া বাস্তবতা মাইনা নিতে পারবো? তখন তোরে যে ভালোবাসে, সেই ভালোবাসা তোর দরজা জানলা দিয়ে পালাইবো, তোর হাত ছাইরা ঘর থেকে পালাইবো। তখন কি করবি? না না পা, আপনি এই কথা বলবেন না।
আমি যখন সেলিমের হাত ধরেছি ওর হাত ছেড়ে আমি কোথাও যাব না। পৃথিবীর কোনো শক্তি নেই ওর কাছ থেকে আমাকে আলাদা করার। আমি ওকে অনেক ভালোবাসি, আমার নিজের জীবনের চেয়েও আমি ওকে অনেক বেশি ভালোবাসি আপু। বোন রে, তোমার বয়স কম, তুমি বাস্তবতা দেখো নাই, না খাওয়ার যন্ত্রণা তুমি বুঝবা না বোন। আমরা যে কি পরিমাণ কষ্টে থাকি এটা তুমি জীবনে কল্পনাও করো নাই। তুমি আমার বাইরে ভালোবাসো ঠিক আছে, এখন আবেগে বলতেছো, আবেগ দিয়া বাস্তবতা চলে না। তুমি বোঝার চেষ্টা করো, আমার ভাইয়ের সাথে তুমি সংসার করতে পারবা না, এই কষ্ট তুমি সহ্য করতে পারবা না বোন। আপনি আমাকে যতই বোঝান, আমি সেলিমকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমি ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও, তুমি সেলিমরে খুব ভালোবাসো না? ওরে ছাড়া তুমি বাঁচবা না, ওরে ছাড়া তুমি থাকতে পারবা না। সংসার করবি না? সংসার করবি, দাঁড়া সংসার। মানে এই ল, এই কাপড় চেঞ্জ কইরা এই শাড়ি পর, আর সর সর, কাপড় চেঞ্জ কইরা এই পুরা বাড়ি ঝাড়ু দিবি, রান্নাঘরে যাইয়া রান্না করবি। সংসার করবি না? তোর সেলিম তুই না রান্না করলে না খায়া থাকবো, কথাটা তোর মাথায় ঢুকায় রে। আপা 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 তুমি কপালে আসছিল আমার দেখতে হইল কপাল। আব্বা, আমার আসলে কোনো উপায় ছিল না, এই কারণে আমি মায়েরারে বিয়ে করে নিয়ে আইছি। আব্বা, তুমি আমারে ক্ষমা করে দাও। ওরে আব্বা, তুমি আমারে মাফ করে দাও, তোমার জন্ম দিয়ে আমি বড় ভুল করছি, আমারে মাফ করে দাও। গরিবের প্রতি তোমার ভালোবাসা নাই দেখেই তুমি বড় লোকের ভাইয়া বিয়ে করে আনছো না। আগে আগে আমি দোকানে গেলে মানুষ আমার আঙ্গুল দিয়ে দেয়, কইতেছে দাও দাও, এই বেড়া মানুষের বাড়িতে কামলা দিয়া পোলাটারে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে। আর এখন দোকানে গেলে মানুষ আমার শিশি করে, রাস্তায় আমল তামল কথা কয়, পাগল বলে তো ইট মারবে। এই তোর পড়ালেখা একটা বার বড় বোনটার কথা ভাবলি না, বড় বোনটারে বিয়া দেওয়া লাগবে ভাবলি না, মায়ের কথা ভাবলি না, বুড়ো বাপটার কথা ভাবলি না। এটা ভাইয়া বকল দাবা করে লইয়েছি, বড় লোকের ভাইয়া না। আব্বা, আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি, কিন্তু আমি যে কোন অবস্থার মধ্যে পড়ে এই মায়েরার বিয়ে করে আনছি এটা আমি তোমার আসলে বুঝাইতে পারতেছি না। যা ওর তো হয়ে গেছে আব্বা, এখন তো আর চাইলে আমি মায়েরারে ফেরত দিতে পারবো না। তোমরা মাইনে নাও, আমি আবার চেষ্টা করলে একটা চাকরি জোগাড় করতে পারবো। আব্বা, মাইনে নাও, আমি মাইনে নিলাম, আমি যে রাস্তায় বেরিতে পারি না, আমি যে কোনো যাইতে পারি না। এই ভাইয়ার ভালোবাসা আমার কাছে ভালোবাসা বেশি না। যেই বাপ মা তোরে পড়ালেখা করে এত দূর আনছে, তা কাছে এই ভাইয়া তোর কাছে বড় হয়ে গেল। আব্বা একটু বোঝার চেষ্টা করো। আব্বা, তোর কথা আমার বিষের মতো লাগে, তুই আমার চোখের সামনে তো সর, সর সামনে তো সর, যা খাই কি লেগা যা। গাল রক্ত মারি কইরা মানুষের বাড়ির কাজ কইরা পড়ালেখা করাই এই মানুষ করলাম। বড় বোনটার কথা ভাবলো না, মায়ের কথা ভাবলো না, বুড়া বাবার কথা ভাবলো না। আরে কপাল, আল্লাহ, এই আমার দেখতে হইতো, এই দেখতে হইলো। ওলা, তুই আরে বাবা কি করতেছ? হু হু করতেছস কে? চুলা আগুন কই কি রান্দোস? আম্মু এতক্ষণ তো আগুন ছিল, মাত্র নিভে গেল। আহা, নিভে গেল স্টাইল। হাই হাই, এটা কি রান্দছস? হ্যাঁ, এতগুলা পানির মধ্যে হলদি দিয়ে এই কড়া আলু, এটা কেমনে খাইবো? হাই হাই, এটা তুই কি করছস? এই বাপের জন্মে কোনদিন তরকারি রান্না খাস নাই, এগুলো তোর বাপ কি খাওয়াইছে? হ্যাঁ, এগুলো কে খাইবো কে খাইবো?
চুলার পারে বহাইছস। কি হইছে মা? কি হইছে ওই যে দেখ, এই কয়টা আলু দিয়া হলদি দিয়া বহাইছে, কোন আগুনের তাপ আছে দেখ, ধোয়া উঠে। হ্যাঁ, ওরে চুলার পারে বহাইছস কেন? এই রাইন্দা খাস নাই? তোর বাপ মা একটা চাকর দিয়ে দিতে পারলো না? একটা রেডিমেড শিক্ষিত পোলা পাইলি, অমনি বিয়া বয়ে গেলি। কে এত কে? একবার ব্যবস্থায় এই গরিব পোলার কাছে গেলে, এই সংসারে গেলে দুনিয়ার গাড়ি টানো লাগবো। নবাব জাতির করে নবাব জাতি। আম্মা, আমি অনেক বুঝাইছি, এই মাইয়া আমার কোনো কথা শুনে নাই। এ নাকি আমার ভাইরা অনেক ভালোবাসে, ভালোবাসার কারণে সে সব কিছু করতে পারবো, রাঁধতে পারবো, ঘর মুছতে পারবো, সব কাম করতে পারবো। এই তার কামের নমুনা, তাই না রে? কি রে, তুই না কইছিলি তুই সব পারবি আমার ভাইয়ের লেগা? এখন এগুলো কি করছিস? কি হয়েছে আপা? আমার বল লাগে তোমরা দুজন মিলে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? এমন করতেছি কে বুঝছস না? এগুলা এগুলা দেখ চাইয়া এরকম করে তোর রান্না করে খাইছিস জীবনে? খাইছস? আই এই যে একটা লইছস, এর লেবর মারে লইতে পারলি না বুয়াগিরি করনে লিগা, আরে গেলি লইছস, আরে রাইন্দা খাওয়ামু আমরা। তুমি না বললা সে তোমার সব কাজ করবো, তোমারে রান্না কইরা খাওয়াইবো। এখন তোমারে এই দেখো কি রান্না করছে, এগুলো তুইলা তুইলা খাও। আপা, ও মা, তোমাকে কিন্তু বুঝতে হইব, ও সাধারণ ঘরের মাইয়া না, ওর বাপে একজন কোটিপতি। ওদের বাসায় 4-5টা কাজের লোক, সব কাজের লোকে করে। ও কি কোনোদিন রান্না করছে কও? আপা তুমি মানে বোঝার একটু চেষ্টা করো, আস্তে ধীরে পারবে আপা। আমরা খালি বুঝুম, তুমি বুঝতে হ্যারে বিয়া করে আনতে পারো নাই? তুমি দেখো নাই হ্যার বাসায় 4-5টা কামের মাইয়া, তার তুমি একটা লইতা, হ্যারে লইছে একটা কামের মাইয়া, ও লইতা বাগায়া। আপু, আপনি আমাকে একবার শিখিয়ে দিয়েন, তাহলে আমি পারবো। ও মা গো মা, আমি এখন হ্যারে স্কুল খুললা বহি রান্না শিখামু। ও মা চলো না, আমরা একটা স্কুল খুললা বহি হ্যারে ঘরে রান্দা বাড়া কাম সব শিখামু, সাথে তোমার পোলারও শিখাই দিমুনে, ভালো হইব না? মা, আপা তোমরা একটু বোঝার চেষ্টা করো, মানে ও পারবো আস্তে আস্তে, তোমরা একটু আরে বুঝাই পড়াই নাও না মা। এই শুন, এত কথা বুঝি না। এই নবাব জাতিতে যখন লইছস, এই সংসারের সমস্ত কাজ ওরে দিয়ে করাবি আর তুই করবি। আমরা মাই যে কোনো কাজ করবো না। আয় আমার লগে, কোনো কাজ করবি না। সিনথিয়া, আমার মা আর বোন তোমার লাগে যা শুরু করছে, এই সংসারটা তুমি করতে পারবো না। তোমার এত কষ্ট আমার সহ্য হইতেছে না, তোমার আব্বার বাসা দিয়াহি। না না, কি বলছো এসব? আমি তোমাকে ভালোবেসে এখানে চলে আসছি, আমি তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। তুমি পারবা না, তুমি যে কতটা আদরের মাই এটা তো আমি জানি সিনথিয়া, তোমার এই কষ্ট আমি দেখতে পারতেছি না। কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক মানে রান্নাটা শিখে ফেলবো। দেখো, আমি আমাদের বাসার যে কাজের লোকগুলো আছে না, ওদেরকে ফোন করে রেসিপি জেনে নিব। কিচ্ছু হবে না, আমি পারবো। এইভাবে তুমি পারবা না। পারবো, তুমি আমার উপর একটু ভরসা রাখো। আমি তোমার উপর ভরসা করে তোমার কাছে আসছি না। সালামালাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আছি বাবা, ভালো। আচ্ছা, এই যে আইতে সময় তো মানে মানুষের কানে আর হাত দিতে পারতেছি না। তো বাবা কি হয়েছে? এই যে আপনার পোলায় যে কামটা করছে, হ্যাঁ। পুরো গ্রামে তো সিসি করতেছে। আপনি এত কিছু তো ভালো থাকেন কেমনে? আপনার কি মান সম্মান বলতে কিছু আছে? আপনার পোলা তো আপনার মান সম্মান কিছু রাখলো না। হ্যাঁ, শিক্ষিত বানাইলেন খুব করে, লেখাপড়া শিখাইয়া, হ্যাঁ, মানুষের কামলা দিলেন, গরু বেচলেন, এটা বেচলেন, ওটা বেচলেন। আপনার যা মাইয়াটা আছে সেই মাইয়ার বিয়েও আপনি আটকাইলেন, পোলারে শিক্ষিত বানাইবেন। আর সেই পোলায় আপনার এইটা কি কাম করলো? বাবা, তোমার কথা শেষ হয়েছে নাকি আরো কিছু কবা? আর কি কমবো? আপনার সম্মান থাকলে না আর কিছু কইতাম। আমার তো সম্মানই নাই, সম্মান থাকলে তো কি পয়দা করছি, পয়দা করছি। কি গো, তুমি এনে কারণ সুখে? ও আল্লাহ, তুমি দি কান্দাছো? কান্দা স্যার আমার কিছু আছে? আমার এই মনটার মধ্যে যে কি চলতেছে কেমনে বুঝাবো, কারে বুঝাবো? আমিও তো জানি তোমার মনের মধ্যে কি চলতেছে, কিন্তু আমি তো মা, আমার মনে কি কিছু কয় না? কত আশা করে পোলারে পড়াইছি, বুক ফুলাই গ্রামের মানুষের কইতাম দেখো আমি আমার পোলারে উচ্চ শিক্ষা শিক্ষিত করছি, কত আশা ছিল এই পোলা
মানুষের মতো মানুষ হয়ে আমাদের দিকে তাকাইবে, আমাকে এই কষ্টের দিন থাকবে না। কি করলো বড় বইন্ডারে থুইয়া কথা দিয়া কোন এক বড় লোকের ভাইয়া ধরিয়ে নিয়ে আসে। এখন আমি রাস্তায় মুখ দেখাইতে পারি না, রাস্তায় বাইরিতে পারি না, চলতে পারি না। যে যা কোনোদিন মোর দিকে যাইয়া কথা কয় না, সেও দুইটা লাথি বাড়িয়া যায় কথার মধ্যে দিয়া। কানবুড়া করবো কি? একটু বিষ হান্ডা দিতে পারো, খাইয়া মরিয়া যায়। আর বাঁচতে থাকতে ইচ্ছে করতেছে না আমার। তোমারে বারবার কইছি দেখো টাকা পয়সা বুঝছই না খরচ করো। তোমার মাইয়া আছে ঘরে, কিছু টাকা পয়সা জোগাড় যন্ত্র না থাকলে মায়ের বিয়া দিব কেমনে? তুমি আমার কোনো কথাই শুনলা না, সব কিছু পোলার পিছনে খরচ করলা। বুড়াকালে সুখে থাকবা, এখন কেমন হইলো? সুখ আছে কপালে, লগে আবার জুয়ান মাইয়া, বিয়া দেওয়ারও সাধ্য হওয়ার আমাকে নাই। তোমার বারবার কইছি কিন্তু তুমি আমার কথা শুনো নাই, খালি পোলাটার কথা ভাবছো, মায়ের কথা ভাবলাই না। হায় হায়, শেষ পর্যন্ত এই কথা আবার শুনতে হইলো। এই দিনও মাইয়াটার লেগে সম্বন্ধ হইলো, কয়দিন আগে আরেক জায়গা থেকে সম্বন্ধ হয়েছে। মানুষে কয় পোলায় যখন বাইকে বিয়ে করছে তাহলে মায়েরও কর বাইকে যায় বিয়ে করতে, আপনি ঘর টাকা পয়সা খরচ করা লাগবে না। এগুলা শুনতে কি আমি পারি? আমি তো মা, আমার তো সহ্য হয় না। আচ্ছা, তুমি কেমন এই কথাটা কইতে পারলা? কইতে পারো? হ্যাঁ, আমার কি সেই শক্তি আছে, আমার কি সেই টাকা পয়সা আছে কও? হ্যাঁ, যে আমি এই দিয়ে মাইয়া বিয়া দেবো? আমার তো কিচ্ছু নাই, সব তো ওই পোলার পেছনে ঢালছি। আচ্ছা তুমি একটা কাজ করো, শোনো, আবার একটু বিষ খাইতে দাও, বিষ খাইয়া মরিয়া যায়। আর তা না হইলে 3 জন মানুষ একসাথে গলাগলি ধরিয়া বিষ খাইয়া মরিয়া হত হইয়া যায়। আর ভাল লাগে না আমার এসব। আরে তুমি এসব কি কথা কইতেছ? বিষ খায় মরবা মানে? বিষ খায় মরলে কি সমস্যার সমাধান হইব? তোমার মনে রাখতে হইব, যেমনি হোক মেয়েটারে বিদায় করতে হইব, ভালো করে দিতে হইব। আমরা বিষ খায় মরে যাবো, সাথে মেয়েটারে নিয়ে মরবো কেন? মেয়েটা কি অপরাধ করছে তুমি কও? আন বাদ দাও, আল্লাহ যা করে করবো। ঘরে চলো, কিছু খায় নাও, এমনি কান্দাকাটি করলেও তো শক্তি লাগে, না খাইলে শক্তি বাবা কই? চলো ঘরে চলো। আর খাও খাও না, আবার গলা দিয়ে নামতেছে না। আরে আও তো। হ্যাঁ, এবার বলো তাহলে রান্নার ভিডিওটা দেখে কি শিখলে তুমি? প্রথমে কি করতে হবে তোমাকে? প্রথমে দিতে হবে কি একটু তেল, এরপরে আলু, তারপরে পেঁয়াজ, এগুলোকে ভালো করে মাখতে হবে নাকি? না, হাসতেছো কেন? বুঝো নাই? তোমারটা হয়নি। আগে দিতে হবে তেল, তারপর এর মধ্যে মশলা দিতে হবে, তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে তারপরে রান্না করতে হবে। আর তুমি এখন আমার সাথে স্যারের মতো ব্যবহার করছো কেন? আমি কিন্তু এখন তোমার ছাত্রী না, তোমার ঘরের বউ। সেটা তো আমি জানি আমার ঘরের বউ, কিন্তু তোমাকে তো ভালো করে শিখাতে হবে, না হলে তো ভালো করে শিখতে পারবে না। তুই ছোট লোকের বাচ্চা আমার মেয়েকে কি শেখাবি রে? তুই হলি শিক্ষক নামের কলঙ্ক। আঙ্কেল আপনি? তোকে কতটা বিশ্বাস করে আমার মেয়েটাকে পড়াতে দিয়েছিলাম, ভেবেছিলাম গ্রামের ছেলে তুই, মানুষ করে দেই, পরে একটা চাকরির ব্যবস্থা করে দেব। আর তুমি কি করেছো? আমার সেই ভোলা ভালা মেয়েটাকে নিয়ে ভাগায় চলে আসছো এই গ্রামে। ও, আর তুই কি দেখে আসলি? তুই যা করেছিস আমার ইচ্ছে করছে তোকে কেটে নদীতে ভাসিয়ে দেই। বাবা তুমি চুপ করো, তুমি কাকে কি বলছো? বিয়ের পর একটা মেয়ে হচ্ছে স্বামীর বাড়িটাই তার নিজের বাড়ি, তুমি আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডকে যা খুশি তাই বলতে পারো না। হে কি বলছিস তুই মা? এই ছোট লোকের বাচ্চা তোকে এতটা ব্রেন ওয়াশ করে ফেলেছে, তুই তোর বাবার মুখে মুখে কথা বলছিস? মানে তোর মা তোর জন্য, তোর চিন্তায় তোর মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছে, আর তুই কিনা আমাকে অপমান করার সাহস করছিস এখন? বাবা ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবেসেছি, আমি নিজের ইচ্ছায় ওর কাছে চলে এসেছি। ভালোবাসা? ভালোবাসার কথা বলছিস মা? আমি তোর মা আমরা কি কম ভালোবাসা দিয়েছিলাম? আর এই ছোট লোকের বাচ্চা তোকে কি দেবে? কিভাবে তোকে ভালোবাসা দেবে? 2 দিন পরে যখন অভাবের তাড়নায় পড়বি তখন ওই ভালোবাসা জানলা দিয়ে পালাবে। বাবা যাওয়ার হয়েছে,
আমরা যেহেতু ভুলটা করেই ফেলেছি এখন মেনে নেন। চুপ কর ছোট লোকের বাচ্চা, বেয়াদব ছেলে। আমি তোর কিসের বাবা? হ্যাঁ, আমি তোর কিসের বাবা? চল তুই এখন আমার সাথে, এক্ষুনি তোকে আমি নিয়ে যাবো। বাবা হাত ছাড়ো, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আসসালামু আলাইকুম মির্জা স্যার, ভালো আছেন মেহের সাহেব? ছোট লোকের বাচ্চা, তোর এই নোংরা শরীর নিয়ে আমাকে টাচ করার সাহস কে দিয়েছে তোকে? ও, তার মানে তুই হচ্ছিস সব নাটের গুরু। তুই তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস আমার মেয়ের পেছনে। না 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 না, আমি 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 কিছু করি। তোর বাবা, তোর দাদা, তুই আমার বাড়িতে কাজ করিস, আমাদের বাড়িতে কাজ করিস, আর তুই তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে আসবার জন্য। বিশ্বাস করেন মির্জা সাহেব, কথা বলবি না তোকে আমি মেরেই ফেলবো আজকে। মেরেই ফেলবো বললাম। আপনি আমার বাবার গলা ছাড়ান, যা করার আমি করেছি, আপনি মারলে আমাকে মারেন। না, তোমাকে কেন মারবে? আমি তোমাকে ভালোবেসে বাবার কাছ থেকে চলে আসছি। বাবা, তুমি যদি ভালো ভালো এখান থেকে না যাও না, তাহলে দাঁড়াও। বাবা, তুমি যদি এক্ষুনি বাড়ি থেকে না যাও, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তুমি বাড়ি ছেড়ে চলে না যাও, তাহলে তুমি তোমার মেয়েকে আর জীবিত দেখতে পারবে না। 1, 2, 3। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তোদের তোদের দূষণকে, তোদের সবগুলোকে আমি দেখে নেব। পোলা শিক্ষিত বানাইয়া আজকে আমার এই নান্নত পোয়াইতে হইল। নিজের বাড়িতে আজকে পোলার শ্বশুরের হাতে আমার বাইর খাইতে হইলো, গলা চাইপে ধরলো। আমার তো মরে যাওয়া ভালো। আরে তুমি মরে যাবা কি করতে? ওই পোলাই যখন ভুল করছে, আমি ভুল করব না। আমার সংসারে মেরে রাখবো না, যত জমিদারের বেটি হোক। কে লেগা বেশি পাওয়া গেছে না? তোমার পোলারে তুমি আজকারা দিয়ে দিয়ে মাথায় তুলছো, আমি তুলতে পারুম না। আমি দরকার বলে ওই সেমরিটা শুদ্ধ আমার পুতের শুদ্ধ বাইর করে দেবো। অনেক যাবো। কই যাও তুমি? বউ। আরে আরে বাবা রে বাবা, তুমি যদি এই কাম করো আর পোলায় যদি ওই বউ লইয়া অন্য কোথাও চলে যায়, ওই বেড়া যদি অপহরণের মামলা দেয়, তাহলে আমরা কই যাব? তুমি এসব কি কও? ডরাইলে হইব? ওইটা আমাকে পোলা, আমি পেটে ধরছি, তুমি ওর বাপ। এত ডরাইলে চলবো না। এই কাম করো না, ভাবতে দাও, এমনই করো না। তাই আর কান্দো না। তোমার খানদান দেখলে তো আমি নিজেই সহ্য করতে পারি। আমি কি দেখছি? আমি কি দেখতেছি তোকে? তুই আমার সোনার চামচ মুখে নে আমি, আর তুই কিনা গরুকে খাবার দিচ্ছিস। মা, তুই কি এখনো বুঝতে পারছিস না ওরা তোকে মেরে ফেলবে কাজ করাতে করাতে? মা, মা, সেদিন তুই আমাকে অপমান করেছিলি, অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলি। আমি সব ভুলে গেছি। আমি তোকে অনুরোধ করছি, তুই আমার সাথে চল। তোর মা অসুস্থ হয়ে পড়ে আছে, তুই আমার সাথে চল, তোকে আমি আজকে নিয়ে যাবো। মা, আমাকে নিয়ে তোমার খুব টেনশন হচ্ছে। তুমি যদি তোমার নিজের মেয়ের ভালোটাই বুঝতে, তাহলে তুমি কেন সেলিমকে মেনে নিচ্ছ না? বাবা, মাকে দেখতে আমারও খুব মন চাচ্ছে, কিন্তু আমি চাই তুমি সেলিমকে মেনে নাও। প্লিজ বাবা, তুমি আমার হাজবেন্ডকে মেনে নাও বাবা। তুই আবারও সেই জানোয়ারের কথা বলছিস? জানোয়ারের বাচ্চা আমার স্ট্যাটাসের সাথে চল। তুই কি ভুলে গেছিস তুই কোন স্ট্যাটাসের মেয়ে আর ওই কোন স্ট্যাটাসের ছেলে? ও কি আমার বাড়িতে কাজ করার মতো যোগ্যতা রাখে? বাবা, তুমি টাকার অহংকার করো না। অহংকার হচ্ছে ধ্বংসের মূল। আমার স্বামী আছে, এটাই আমার অনেক বড় পরিচয়। আমি এই পরিচয় নিয়েই বাঁচতে চাই। দেখ, আমি তোর জ্ঞান নিতে আসিনি, আমি তোকে নিতে এসেছি। ওই দিন তোকে আমি রেখে গিয়েছিলাম, নিতে এসেও পারিনি, কিন্তু আজকে কোনো কথা নেই, আজকে আমি তোকে নিয়েই যাবো। না বাবা, হাত ছাড়ো, আমি যাব না, যাব না। হাত ছাড়েন! আপনি কোন সাহসে আমার স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছেন? ছোট লোকের বাচ্চা! বাবা, তুমি আমার স্বামীর গায়ে হাত তুলতে পারো না। 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি আমার মেয়ে স্বেচ্ছায় আমার কাছে ফেরত না আসে, তোর কি অবস্থা আমি করব দেখে নেবে। শোনেন, আপনার মেয়ে এখন আমার স্ত্রী,
আপনার মেয়ের যদি কোথাও যেতে হয় সাথে আমাকেও যেতে হবে। আপনি আমাকেও সাথে করে নিয়ে চলুন। চাচা, আপনি থানা পুলিশ কেন করতে যাবেন? আপনি যদি থানা পুলিশ করতে যান তাহলে আপনার মানিজ্জত থাকে। আপনি একটা নামি দামি মানুষ, এটা আপনার বুঝতে হবে। আর একটা সামান্য একটা ব্যাপার, এরকম একটা গরিব ফ্যামিলি, একটা গরিব ছেলের কাছ থেকে একটা মেয়ে নেওয়া, এটা কোনো ব্যাপার? এগুলো তো আমাদের মতো যুবক ছেলে যারা আছে তারাই তো করতে পারি। এটা আপনি বুঝেন না কেন? সবই বুঝি বাবা, কিন্তু আমার যে কেউ হোক আমার মেয়েকে ফেরত নিতেই হবে। আপনি মোটেও চিন্তা করবেন না, আপনার মেয়েকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। চাচা, আপনি যদি চান সেলিমকে মেরে ফেলি। না, ওইটা করা যাবে না, তাইলে আবার উল্টা দিকে মামলা করে যাবে থানা পুলিশ। তুমি বরঞ্চ অন্য কিছু ভাবো, অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করো। আমি কোনোভাবেই এই বিষয় মেনে নিতে পারছি না। আগামীকালের মধ্যে আমার মেয়েকে আমি ফেরত চাই। ব্যবস্থা করো, কি করতে হবে? এই বুইরা, অল্পতে বড় লোক হওয়ার শখ জাগছে না? আজকে তোরে এমন শিক্ষা দেব, জীবনে তোরে তুই আর ভুলবি না। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আজকের জুতার মালা দিয়া সারা গ্রামে ঘুরাবো। ওনার শাস্তি হচ্ছে ওনার ছেলে যে অপরাধ করছে ওই অপরাধের জন্য ওনাকে জুতার মালা পরে সারা গ্রাম ঘুরাইতে হবে, এইটার ওনার শাস্তি। ও বাবা, আমার কেন ধরে জুতার মালা পরাবা? আমি তো অন্যায় করি নাই। তুমি অন্যায় করো নাই? তোমার ওখানে ওনার মেয়ে কেন তোমার ওখানে এখনো আছে? ওনার মেয়েকে পাঠিয়ে দেওয়ার কথা না? বাবা, এই নরেশ, জুতার মালা পরাই দাও। এ বাবা, না, এটা করিস না, মিজান সাহেব, মানা করেন। ও বাবা, এই করিস না, বাবা, বাড়িতে যেতে হবে, বাবা, দাও, পরাই দাও। এটা করিস না। না, তোমার এটা শাস্তি। বাজান, তোর কাছে আমার কিচ্ছু চাও নাই বাজান। তুই মন দিয়ে পড়াশোনা কর, পড়াশোনা করে একটা বড় চাকরি নে, তুই খেলে আমার মুখটা উজ্জ্বল করিস। আর কিচ্ছু চাও নাই বাজান। আব্বা, হ্যাঁ, আমার উপর তুমি ভরসা রাখো আব্বা। একদিন তোমার মুখে আমি হাসি ফুটামই আব্বা। এই গ্রামের মানুষ একদিন তোমার অনেক সম্মান করবো আব্বা। আমার উপর তুমি ভরসা রাখো আব্বা। আমি জানি বাবা, আমি জানি তুই পারবি বাবা, তুই পারবি আমার মুখ উজ্জ্বল করতে বাবা। আমার শিক্ষিত বলা আমার মুখে এমনই উজ্জ্বল করছে যে আজকে আমার গলায় জুতার মালা। এইটাই তোর শাস্তি, এই জুতার মালা পরাইয়া সারা গ্রাম এখন তোরে ঘুরাবো। এই, কি হলো? আবার কি হলো মানে কি? আমার জুতার মালা পরে ঘুরে এখনো তো পাগলামি করে আপনারা কি মানুষ নাকি জানো? বড় বড় কথা বলছিলি না, তোর ভাই উচ্চ শিক্ষিত হবে, দেশের মঙ্গল করবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে, এইটার নমুনা। মির্জা সাহেবের মেয়েকে 24 ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল, এখনো দেয় না, সেই কারণে এই অবস্থা হয়েছে। শোন, আর 10 ঘন্টা টাইম দিলাম, এই 10 ঘন্টার মধ্যে যদি মির্জা সাহেবের মেয়েকে মির্জা সাহেবের ঘরে না পৌঁছাই দাস, তাহলে মনে রাখিস তোদের ঘরে আগুন দেব, এই গ্রাম থেকে তোদেরকে উচ্ছেদ করব, মনে রাখিস। জানিয়ে দে তোর বাবাকে।
আব্বা আমা এত রাইতে তুমি কই যেতেছো? একটু বাইরে যাইতেছি মা। তোমার হাতে কি? কিছু না মা, কিছু না। দেখি বাবা না, দেখাও। রশি? আব্বা তুমি তুমি রশিটা কি করতেছো? কি করবো মা, কি করবো কইতে পারো বাচ্চা দেখা। ওনার লেগে আজকে আমার গলায় জুতার মালা পরাইয়া সারা গ্রাম ঘুরাইলো। আমি তো চোখ বন্ধ করতে পারি না, চোখ বন্ধ করলে দেখে আমার গলায় জুতার মালা। আমি কেমনে বাচ্চা চাই মা? ও মা, মাগো আমি আমি তোর প্রতি অনেক অন্যায় করছি মা। আবার তুমি 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 কোনো অপরাধ করো নাই, তুমি কোনো অপরাধ করো নাই। অপরাধ করলে করছে ও, শাস্তি পাইতে হইলে ওর পাইতে হইব। তুমি কেন শাস্তি পাইবা? তুমি তো কোনো অপরাধ করো নাই। সন্তান মানুষ করা কি বাপ মার অপরাধ? তাহলে তো পৃথিবীর সব বাপ মা অপরাধ করতেছে। আব্বা মরে গেলে সব সমাধান হয়ে যাবো। আব্বা 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 তুমি তুমি আমার কথাটা একবার ভাবো। আমি তোমার ছাড়া কেমনি বাঁচুন আব্বা? আব্বা তুমি রশিটা ছাড়ো না আব্বা, আমার একটা সুযোগ দাও, আর একটু সময় দাও আমার। না না তুমি ছাড়ো, তুমি রশি ছাড়ো মা। মা এই দাও, আব্বাই গলায় ধরে দিতে চাইতেছে। আরে কি কো, কি করতেছো? ছাড়ো না, ছাড়ো। তুমি আব্বারে নিয়ে করে যাও, চলো যাও। চলো। সেলিম, সেলিম বাইরে আয়। খুব তো সুখে বৌরি নিয়ে ঘুমাইতেছিস না? খুব শান্তিতে আসিস না? তোর বাপের গলায় জুতা দিয়া সারা গ্রাম ঘুরাইছে, আর তুই সেই বাপের মাইয়ারে লইয়া ঘর সংসার করতেছস? লজ্জা করে না তোর? একটু আগে তোর বাপ গলায় দড়ি দিতে গেছিল, এখন তোর বই গলায় দড়ি দিতে যাইবো। তুই সুখে শান্তিতে থাক, এই মাইয়া লইয়া অনেক সুখে থাক। না আপা, আপা এই কাজ আপনি করেন না আপা। আমি বুঝতে পারছি আমার বাপে আপনাদেরকে শান্তিতে থাকতে দিব না। আমার সুখ আমার বাবা চায় না। আমার বাবার অনেক টাকার অহংকার। আপু আপু আমি সরি আপু, আমি কালকে এই বাড়ি ছেড়ে চলে যাব। কষ্ট আমি কারে কব? চাচা, আপনাকে তো বলছিলাম আপনার মেয়ে ফেরত আসবে, তো এসেছে তো? খুব ভালো কাজ করেছো বাবা, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। ঠিক আছে আঙ্কেল, তাহলে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আসি তাহলে। ধন্যবাদ। হ্যাঁ চল মা, আমরা বাসায় ফিরে যাই। দাঁড়াও বাবা, আমাকে কোথায় কবর দিবে? কবর? কবরের কথা আসছে কেন? এই কারণে আসছে, কারণ তুমি তো আমাকে আর বাঁচাতে পারবে না বাবা। আমি শুধু তোমার জন্য, তোমার অত্যাচারের কারণে আমি বাড়ি ছেড়ে চলে আসছি। তুমি আমার শ্বশুর বাড়ির লোকদের উপর অনেক অত্যাচার করতেছো, আমি সেটা সহ্য করতে পারতেছি না। কি এমন ক্ষতি হতো বলো তো? আমি তো সেলিমকে ভালোবেসে বিয়ে করেছি, আর আমি তো তোমার একটি মাত্র মেয়ে। তুমি কি পারতে না সেলিমকে একটা চাকরি দিতে তোমার অফিসে? সে তো শিক্ষিত ছিল, তুমি তো চাইলেই তাকে তোমার পর্যায়ে নিয়ে আসতে পারতে। তুমি কখনো আমার ভালোবাসার মূল্য বুঝোনি, আমার সুখটার কথা চিন্তা করোনি। বাবা, তুমি কি আমাকে গুলশানে কবর দিবে নাকি বনানীতে কবর দিবে? তুই একটা বার আর কবরের কথা বলিস না মা, তুই আমাদের একমাত্র মেয়ে। তোর যদি কিছু হয়ে যায় আমরা কি নিয়ে বেঁচে থাকবো বাবা? তুই আমাদের সাথে সুখে থাকবি। আব্বা, আমি যে ভুলটা করছি আমি বুঝতে পারতেছি। তোমার আমি অনেক কষ্ট দিয়েছি আব্বা। আমি একটা কুলাঙ্গার সন্তান, যে ভুল করছে এই ভুলের ক্ষমা হয় না আব্বা, আমি জানি। তারপরে তুমি আমার ক্ষমা করে দাও আব্বা। তুমি আমার ক্ষমা না করলে আমি এই জীবনে কোনো উন্নতি করতে পারবো না আব্বা, আমি ধ্বংস হয়ে যাবো আব্বা। হ্যাঁ আব্বা, সিনথিয়া তো আর নাই, সিনথিয়া তো নিজের ইচ্ছায় যেহেতু চলে গেছে। আমি ঢাকা যাবো,
ঢাকা যায় যেভাবে একটা চাকরির ব্যবস্থা করবো। আমি তোমার মুখে হাসি ফুটাবো আব্বা, তোমার মুখে হাসি ফুটাবো। আব্বা কথা কও, আব্বা কথা কও, আব্বা 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 দি কথা কয় না, আব্বা কথা কও, কথা কও না, কি হয়েছে তোমার? আব্বা আব্বা কথা কও, আব্বা আব্বা কথা কও। তোমার আব্বা আবার কথা বলবে। হ্যাঁ, তোমার আব্বা আবার কথা বলবে। আর সিনথিয়াও চলে যায় নাই, হ্যাঁ এখানেই থাকবো, তোমাদের কাছেই থাকবো। আমি আমার মাইয়ারে নিজে নিয়ে আসছি। বিআই সাহেব, ভালোবাসার কাছে যেরকম সারা পৃথিবীর সবাই হার মানে, তেমনি সন্তানের সুখের কাছে সব বাবা মাও হার মানে। আমিও তাই মেনে নিলাম। আপনি আমার মেয়েকে বৌমা হিসেবে মেনে নেন। বাবা, আমার মেয়ে তোমাদের কাছেই সুখে থাকবে, আমি তাই মেনে নিলাম। বিআই সাহেব, আপনার কাছে যে আমি অন্যায় করেছি, আমাকে পারলে ক্ষমা করে দেবেন। আমি আমার ভুল বুঝতে পারছি। আপনি মাপ চাইতেছেন কেন? আপনি আবার বেহাই মানুষ, বুকে আসেন। ওমা, এই বৌমা, বৌমা, তোমার বাবার আজকে যাইতে দিও না। বেশ, রাত্রে খাওয়া দাওয়া করে দেন। হ্যাঁ।